হে প্রিয় অভিভাবক, সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবনের সব দুঃখ কষ্ট সয়ে নিন আপনি। সন্তানের জন্য বিসর্জন দেন নিজের জীবনের শত শখ আহ্লাদ। কিন্তু যাদের সুন্দর ভবিষ্যতের জন্য দিনের পর দিন আপনি খেটে যাচ্ছেন, তাদের জীবনকেই বিষিয়ে দেবার আয়োজন করা হয়েছে সুপরিকল্পিতভাবে। তা কি আপনি জানেন? অবিশ্বাস্য হলেও সত্য যে আপনার আদরের সন্তানকে ভয়ঙ্কর বিকৃতির দিকে ঠেলে দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে পাঠ্যপুস্তকের মাধ্যমে। গে, লেসবিয়ান, বাইসেক্সুয়াল বা ট্রান্সজেন্ডার সমর্থনকারী হতে পারেন, বা আপনি নিজে সেগুলো নিজের মধ্যে ধারণ করতে পারেন। সেটা আপনার দেহ, সেটা আপনার সিদ্ধান্ত, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি আপনার সেই নিকৃষ্ট মন মানসিকতা এবং আপনার সেই নোংরা পশ্চিমা সাংস্কৃতিক চিন্তা ধারণা আমার দেশের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে অনুপ্রবেশ করানোর জন্য তাদের পাঠ্য বইয়ে 2 লাইন লিখবেন, এটা কোনোভাবেই বৈষম্যহীন বাংলার সাধারণ জনতা মেনে নিবে না। আবু সাইদের মতন একজন জিন্দিক, একজন মুরতাদ আপনার সন্তানের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করবে। ট্রান্সজেন্ডার মতবাদ শুধুই কোনো ধর্মীয় মূল্যবোধ বিরোধী মতবাদ নয়, যে বিষয়ে শুধু উলামায়ে কেরামগণ কথা বলবেন। এটি একটি সামাজিক অবক্ষয় এবং মানবতা বিরোধী একটি কর্মকাণ্ড, যেটা যে কোনো ধর্মাবলম্বী সমাজকে ধ্বংস করে নিতে পারে, যে কোনো জনপদকে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তের কোনো ভূখণ্ডকে ধূলিসাৎ করে দিতে পারে, সুষ্ঠু সুন্দর স্বাভাবিক একটা সমাজকে পুঙ্গু করে দিতে পারে। আবরার থেকে আবু সাইদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তৈরি হচ্ছে লাখো শহীদ, লা ইলাহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ, যার ভাগ্যাকাশে অভাব অনটন, দুর্নীতি, খুন গুম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রাকৃতিক দুর্যোগ, অপরাজনীতি নির্মমভাবে লেখা ছিল। 1 মাস পূর্বেও পুরো দেশটা জুড়ে মানুষ বসবাস করার অযোগ্য একটি পরিবেশ বিরাজমান করছিল। দেশের আলাভোলা মানুষগুলো কষ্ট সহিংসতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে যায়, যার ফলশ্রুতিতে হঠাৎ করে স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে এ ভূমির ছাত্র জনতা। পুরো জুলাই পেরিয়ে আগস্টের 5 তারিখ ছাত্র জনতার অসহযোগ আন্দোলন এবং তুমুল গণ অভ্যুত্থানের ফলে হাসিনার ফ্যাসিস্ট রেজিমের পতন ও তার ভারতে পালিয়ে যাওয়াটা বাংলাদেশের ইতিহাসে সুদূর প্রসারী তাৎপর্যপূর্ণ এক বিশাল ঘটনা। স্বাধীনতার পর রাজনৈতিক পালাবদলের এত বড় ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু তার জন্য এদেশের আপামর ছাত্র জনতাকে দিতে হয়েছে চড়া মূল্য। বিনিময়ে কষতে হয়েছে 1581টি তাজা প্রাণ, করতে হয়েছে শত শত তরুণকে চিরপুঙ্গত্ব বরণ। চুলকাতে যায় মাঝে মাঝে আমার পায়ের পাতাটা, কিন্তু যা দেখে আমার পায়ের পাতা নেই। এই দেশকে কেউ দিয়েছে তার মূল্যবান চোখ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছোড়রাগুলিতে 401 জনের চোখ নষ্ট হয়েছে। এর মধ্যে 19 জন 2 চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছেন, 1 চোখ নষ্ট হয়েছে 382 জনের। এছাড়া 2 জনের 2 চোখ ও 42 জনের 1 চোখে গুরুতর দৃষ্টি স্বল্পতা দেখা দিয়েছে। কেউ বা দিয়েছে তার প্রিয় হাতখানা। 19 বছর বয়সী টকবগে তরুণ আতিকুল ইসলাম আর করতে পারবে না শখের ফটোগ্রাফি। 5 আগস্ট বিজয়ের দিনে পুলিশের গুলিতে আহত হন তিনি, হারাতে হয় ডান হাত। তবে এ নিয়ে এখন আর মন খারাপ নেই আতিকের। যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আন্দোলনে নেমেছিলেন, তা পূরণ হলেই সার্থক হবে তার আত্মত্যাগ। কেউ বা তার চলার একমাত্র মাধ্যম পা। পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তিটা রূপান্তরিত হয়েছে পরিবারের একমাত্র বোঝা হিসেবে। মায়ের শত আদরের সন্তানটা আর ঘরে ফিরেনি, ফিরেছে গুরুস্থানে। বোনের আদরের ভাইগুলো তাদেরকে আর কখনো আদর করবে না। ভাইয়ের আদরের দুলালি বোনগুলো তাদেরকে আর ভাই বলে ডাকবে না। 21 শতাব্দীর নব্য ফেরাউনের সামনে এই জেনারেশনের ছেলে মেয়েরা বুক টান করে দাঁড়িয়েছিল, গোলা বারুদকে উপেক্ষা করে, যার দরুন 20,000 মানুষকে শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আঘাত করে আহত করা হয়েছে। এদের অনেকেই এখনো পর্যন্ত হসপিটালের বেডে জীবন যুদ্ধে
লড়ে যাচ্ছে। আকাশ ভারী করা রোনাজারি 7 সমুদ্র চোখের পানির বিনিময়ে এ বাংলার মজলুম জনতা দেখেছে এক নতুন ভোর। শুরু করতে চায় বাংলাদেশকে আবার নতুনভাবে। আগামীর জেনারেশন যেন সুশিক্ষায় শিক্ষিত হয় এবং এই বিশাল জনসংখ্যা যেন জনশক্তিতে পরিণত হয়, সে লক্ষ্যে সবাই স্বপ্ন দেখছে। কিন্তু আমাদের এই সুন্দর স্বপ্নে হঠাৎ করে একটা কালপ্রিটের আগমন। বাংলার আকাশে আবার যেন কালো মেঘের ঘনঘটা। নতুন কোনো ষড়যন্ত্র বা নতুন কোনো অপশক্তির আত্মপ্রকাশ ঘটেনি। নতুন বোতলে এবং নতুন মোড়কে পুরনো কাসন্দি যেন আবার বাজারে উঠেছে। এত ত্যাগ তিতিক্ষা, এত কুরবানি এবং স্যাক্রিফাইসের ফলে যে বাংলাদেশ নতুনভাবে পথ চলা শুরু করেছে, সেই বাংলাদেশের ঘাড়ে পুনরায় বিন্দেশি শক্তি এসে ঘাপটি মেরে বসেছে। চলুন তার কিছু বিষয় নিয়ে আজকে বিশ্লেষণ করা যাক। জালিম যদি ঘিরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, তবু মুসলিম ভয় কি তোমার লা ইলাহা। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূমি, যার জনসংখ্যার 91% হলো ইসলাম ধর্মের অনুসারী। 91%। এই বিশাল 91% এবং এই 9% মানুষকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য প্রতিনিধি স্বরূপ যে মিডিয়া রয়েছে এবং নাগরিক সমাজ ও প্রশাসন রয়েছে, তাদের থেকে সবসময় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো আসে, সেগুলোর মধ্যে কিছু সিদ্ধান্ত থাকে ইসলাম বিদ্বেষী, যা দেশের 91% মানুষের ধর্মীয় মূল্যবোধ বহির্ভূত। এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম চর্চা এবং ইসলামিক প্রোগ্রাম থাকে নিষিদ্ধ। তার ক্যান্টিনগুলোতে গরুর গোশত খাওয়ার কোনো অনুমতি থাকে না। এই মুসলিম দেশের অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্লাসের মধ্যে এখনো মুসলিম মেয়েদের হিজাব নিয়ে কটাক্ষ, অপদস্থ, অপমান করা হয়। দাড়ি রেখে বাইবা দিতে গেলে তাকে চান্স দেওয়া হয় না। এরকম আরো ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে যে মুসলিম প্রধান একটি দেশ হওয়া সত্ত্বেও মুসলমানদের উপর কিরকম অমানবিক নির্যাতন করা হচ্ছে। এত 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 বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা ব্যবস্থা। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি তুলনা করেন, তাহলে দেখতে পারবেন আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতির কতটা তলানিতে পড়ে আছে এখনো। গত কয়েক বছরে নতুনভাবে শিক্ষানীতি প্রণয়নের মাধ্যমে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তাতে আপনার জানার কথা যে আমাদের আগামী জেনারেশনের ভবিষ্যৎকে অন্ধকার করে দেওয়ার যে ষড়যন্ত্র ভিনদেশ থেকে আমদানি হয়েছে, সেটা 100% সফল তারা হয়ে গিয়েছে। যেই শিক্ষা কারিকুলামে পড়াশোনা করে আপনার আমার সন্তান বা আগামীর প্রজন্ম ভালো কোনো জায়গায় পৌঁছাতে পারবে না, তার 100% গ্যারান্টি রয়েছে। কিন্তু তার থেকেও বড় ইম্পর্টেন্ট বিষয় হলো এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পাঠ্যপুস্তকের হাত ধরে ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুর কাছে পৌঁছে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের ফলে আপনার আমার কোমলমতি শিশুরা এক ভয়ঙ্কর অন্ধকার গহ্বরের কর্নারে এসে পৌঁছে যাবে। হে প্রিয় অভিভাবক, সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবনের সব দুঃখ কষ্ট সয়ে নিন। আপনি সন্তানের জন্য বিসর্জন দেন নিজের জীবনের শত শখ আহ্লাদ। কিন্তু যাদের সুন্দর ভবিষ্যতের জন্য দিনের পর দিন আপনি খেটে যাচ্ছেন, তাদের জীবনকেই বিষিয়ে দেবার আয়োজন করা হয়েছে সুপরিকল্পিতভাবে। তা কি আপনি জানেন? অবিশ্বাস্য হলেও সত্য যে আপনার আদরের সন্তানকে ভয়ঙ্কর বিকৃতির দিকে ঠেলে দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে পাঠ্যপুস্তকের মাধ্যমে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB প্রণীত বইগুলোর লেখাতে শিশু কিশোরদের শেখানো হচ্ছে একজন মানুষের দেহ পুরুষের হলেও নিজেকে সে যদি নারী দাবি করে তাহলে সে নারী। আবার নারী দেহ নিয়ে জন্মগ্রহণ করা কেউ যদি নিজেকে পুরুষ দাবি করে তাহলে সে পুরুষ। চাইলেই লিঙ্গ পরিবর্তন করা যায়। আর এই জঘন্য অবস্থানের বিরোধিতা যারা করছে তাদেরকে বলা হচ্ছে সেকেলে, ধর্মান্ধ। পাঠ্যপুস্তকে কোমলমতি শিক্ষার্থীদের যা শেখানো হচ্ছে তা আসলে পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করা ট্রান্সজেন্ডার মতবাদ। মতবাদ কি? মানবাধিকারের নামে সমকামিতা সহ বিভিন্ন বিকৃত যৌনতার বৈধতা দেওয়ার অত্যন্ত শক্তিশালী একটি আন্দোলন আছে পশ্চিমা বিশ্বে। এই আন্দোলনের নাম
এলজিবিটি রাইটস মুভমেন্ট। এই এলজিবিটি আন্দোলনের মাধ্যমে আজ পশ্চিমা বিশ্বে সমকাম, পুরুষে পুরুষে বিয়ে সহ নানাবিধ বিকৃতির বৈধতা দেওয়া হয়েছে। আর আজ আপনার সন্তানদের পাঠ্য বইতেও এসব বিকৃতির পাঠ দেওয়া হচ্ছে আপনার অজান্তে। ট্রান্সজেন্ডার মতবাদ ইসলাম বিরোধী, সমাজ বিধ্বংসী। কিছু মানুষের বিকৃতির কারণে পুরো সমাজকে ধ্বংসের পায়তারা চলছে। যৌন বিকারগ্রস্তদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমাদের সন্তান, পুরো দেশ, পুরো সভ্যতাকে হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই সুস্থ, বিবেকবান, সচেতন মানুষ মেনে নিতে পারে না। অভূতপূর্ব এক সংকটের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কোমলমতি শিশু কিশোর সহ সমগ্র জাতিকে ফেলে দেওয়া হচ্ছে এক মৃত্যু ফাঁদে। সচেতন হতে হবে সবাইকেই। বিনামূল্যের পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সমন্বয়ের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে থাকা একজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, যিনি সরাসরি বাংলাদেশের সর্বপ্রথম ট্রান্সজেন্ডার হিসেবে ভাইরাল হওয়া হোসিমন পক্ষ হয়ে ফেসবুকে পোস্ট করে সমর্থন জানিয়েছেন। আপনি গে, লেসবিয়ান, বাইসেক্সুয়াল বা ট্রান্সজেন্ডার সমর্থনকারী হতে পারেন, বা আপনি নিজে সেগুলো নিজের মধ্যে ধারণ করতে পারেন। সেটা আপনার দেহ, সেটা আপনার সিদ্ধান্ত, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি আপনার সেই নিকৃষ্ট মন মানসিকতা এবং আপনার সেই নোংরা পশ্চিমা সাংস্কৃতিক চিন্তা ধারণা আমার দেশের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে অনুপ্রবেশ করানোর জন্য তাদের পাঠ্য বইয়ে 2 লাইন লিখবেন, এটা কোনোভাবেই বৈষম্যহীন বাংলার সাধারণ জনতা মেনে নিবে না। এই বিষয়টা নিয়ে যখন তুমুল সমালোচনা শুরু হয়, তখন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন যে আমরা এটা কি কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিনি, একটি আলোচনা হয়েছিল, সেই আলোচনাটি রেজলিউশন আকারে প্রকাশ পেয়ে যায়। কিন্তু পরবর্তীতে যখন সমালোচনা হয় এবং তারা নতুনভাবে আবার কমিটি ঘোষণা করে, কিন্তু সেখানেও স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপিকা অর্থাৎ সামিনা লুৎফা। আপনি চিন্তা করুন, সিদ্ধান্ত হয়েছে ফ্যাসিস্টের প্রেতাত্মা যে শিক্ষানীতি বা যে শিক্ষা পাঠ্যপুস্তক প্রণয়ন করেছিল সেগুলো বাতিল করে 2012 সালের যে শিক্ষা পাঠ্যপুস্তক আছে সেগুলোকে পুনরায় সংযোজন বিয়োজন করে আবার প্রদান করা হবে। কিন্তু এর মধ্যে কয়েকটি কালপ্রিট এবং কয়েকটি জঞ্জাল জায়গা করে নিয়েছে, যে কারণে কোনোভাবেই আমরা চুপ করে থাকতে পারবো না। 91% মুসলমানের দেশ বাংলাদেশের শিশু কিশোররা বইয়ের মধ্যে কি পাঠ করবে সেই দিক বিবেচনা করে তারা ধর্মীয় 2-1 ব্যক্তিত্বকে তাদের কমিটিতে জায়গা করে দিয়েছে। এর মধ্যে অন্যতম একজন হলেন আবু সাইদ খান, চেয়ারম্যান কুরআন একাডেমি ফাউন্ডেশন। লোকটাকে চিনতে পেরেছেন? যিনি ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে ডিবেট করতে গিয়ে নাকানি চুবানি খেয়েছিল। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত, ডাল, সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। আছে কুত্তার গোশত খাবে না, কিন্তু সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাদিস অস্বীকারী অর্থাৎ সরাসরি মুরতাদ এই ব্যক্তি নাকি এই মুসলিম প্রধান দেশের আপনার আমার কোমলমতি শিশুদের ধর্মীয় যে পাঠ্যপুস্তক বা ধর্মীয় যে বইগুলো আছে সেগুলোর সংশোধন পরিমার্জনের দায়িত্বপ্রাপ্ত হয়েছে। একবার চিন্তা করুন বিষয়টা কতটা ভয়ঙ্কর। আবু সাইদের মতন একজন জিন্দিক, একজন মুরতাদ আপনার সন্তানের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকে প্রশ্ন করছেন যে জেনারেল শিক্ষার পাঠ্যপুস্তক বা শিক্ষানীতি নিয়ে কেন উলামায়ে কেরাম এবং অ্যাক্টিভিস্টরা কথা বলছেন। এটা খুবই লজ্জার একটি প্রশ্ন, বিশেষ করে যারা প্রশ্ন করছে এটা তাদের লজ্জার এবং আমাদেরও লজ্জার। কথা হলো, এতদিন পর্যন্ত জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে যে মানুষগুলো আজকে দেশের গুরুত্বপূর্ণ আসনে সমাসীন এবং যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, অধ্যাপক, সাংবাদিক বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, আপনারা কেন এই বিষয় নিয়ে কথা বলেন না? এটা কি শুধুমাত্র ধর্মীয় একটি বিষয়, ধর্মীয় মূল্যবোধের বহির্ভূত একটি বিষয়, নাকি ট্রান্সজেন্ডার বা এলজিবিটি এটা সামাজিক অবক্ষয়ের একটি বিষয়? এটা মানবতা বিরোধী একটি বিষয়, মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার মতো একটি বিষয়। এটা নিয়ে তো সকল শ্রেণী পেশার মানুষের কথা বলা দরকার, কিন্তু সেখানে আপনাদের এই যে নিশ্চুপ ভূমিকা, এটা অবশ্যই
বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট থেকে অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। যারা বাংলাদেশকে নতুনভাবে শুরু করতে চাচ্ছেন, যারা চাচ্ছেন যে এই বিশাল জনসংখ্যা জনশক্তিতে পরিণত হোক এবং আগামীর বাংলাদেশ সুশিক্ষিত একটি প্রশিক্ষিত জেনারেশনের হাত ধরে সামনে এগিয়ে যাক, যারা এই চিন্তাকে লালন করে যুদ্ধ করে যাচ্ছেন, আপনারা কিভাবে এরকম একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো চুপ আছেন? কথায় আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড বহু আগেই ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এখন এই এলজিবিটি অনুপ্রবেশের মাধ্যমে পুরো শরীরে ক্যান্সারের আবির্ভাব ঘটছে, যার একমাত্র ওষুধ কেটে ফেলে দেয়া। এখনো সময় আছে, আমাদেরকে সচেতন হতে হবে, সর্বমহলে আওয়াজ উঠতে হবে। যারা বলেন যে এই বিষয়ে আলেমরা কথা বলার কে, আচ্ছা আলেমরা কথা বলছেন। প্রফেসর সারওয়ার হোসেন স্যার, তিনিও কি আলেম? আসিফ মাহতাব উৎস, ডাক্তার মাহাদি হাসান, তিনি কোন মাদ্রাসা থেকে দাওরা পাশ করেছেন? ডাক্তার শামসুল আরিফিন শক্তি, তিনি কোন মাদ্রাসায় পড়েছেন? তারা তো অবশ্যই পুরোপুরি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা মানুষ। যখন এই মানুষগুলো এইরকম একটা কালচারাল হেজিমনির বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন তাদেরকে ধর্মান্ধ, সেকেলে আরো বিভিন্ন নামে আখ্যায়িত করছে একটা শ্রেণী। এরা চিহ্নিত, এরা হলো বাংলাদেশের মতো একটা পবিত্র ভূমির ক্যান্সার। এদেরকে এই দেশ থেকে উপড়ে ফেলতে হবে। এই মুহূর্তে যারা এই পুরো বিষয়টার পক্ষে কথা বলছে, লেখালেখি করছে, বিভিন্নভাবে আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে যে কলম ধরবে ইসলামের দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম সে হলো মুরতাদ। কারণ এলজিবিটির মতন ধর্মদ্রোহিতা যারা সমর্থন করে, তার মধ্যে কখনো ইসলাম থাকে না, সে সর্বপ্রথম ইসলাম ত্যাগ করে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেককে বলতে দেখা যাচ্ছে যে এই পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে যেন 2-3 জন আলেম প্রতিনিধি রাখা হয়, যেন তারা ধর্মীয় বিষয়গুলোকে নিরীক্ষণ করেন। কিন্তু আপনি হয়তো জানেন না, ইতিপূর্বে ধর্মীয় কোনো বইয়ের মধ্যে এ ধরনের সমালোচিত বিষয়গুলো অ্যাড করা হয়নি। যে বইগুলোতে এই সমস্ত বিষয়গুলোকে আপনার আমার অজান্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো হলো বাংলা বই, সমাজবিজ্ঞান বই বা এই জাতীয় যে বইগুলো আছে সেগুলোতে। এখন যদি 1-2 আলেম প্রতিনিধি তারা শুধুমাত্র ধর্মীয় যে পাঠ্যপুস্তক আছে সেইগুলোকে সম্পাদনা বা পরিমার্জনা করে, তাহলে তো হচ্ছে না। একটা মুসলিম প্রধান দেশের পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিত্ব অবশ্যই থাকতে হবে। তারা সবগুলো পাঠ্যপুস্তকের কাজ শেষ হওয়ার পর যে সম্পাদনার কাজ আছে, সবগুলো বই তারা সম্পাদনা করবে এবং সবগুলো পৃষ্ঠায় পৃষ্ঠায় তারা দেখবে যে কোথাও কোনো ইসলাম বিদ্বেষী মতবাদ অথবা সামাজিক অবক্ষয়ের এই ভয়ঙ্কর টপিকগুলো অ্যাড করা হয়েছে কিনা। এই বিষয়ে সর্বশেষ কথা হলো, ট্রান্সজেন্ডার মতবাদ শুধুই কোনো ধর্মীয় মূল্যবোধ বিরোধী মতবাদ নয়, যে বিষয়ে শুধু উলামায়ে কেরামগণ কথা বলবেন। এটি একটি সামাজিক অবক্ষয় এবং মানবতা বিরোধী একটি কর্মকাণ্ড, যেটা যে কোনো ধর্মাবলম্বী সমাজকে ধ্বংস করে দিতে পারে, যে কোনো জনপদকে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তের কোনো ভূখণ্ডকে ধূলিসাৎ করে দিতে পারে, সুষ্ঠু সুন্দর স্বাভাবিক একটা সমাজকে পঙ্গু করে দিতে পারে। তো এই বিষয় নিয়ে শুধুমাত্র উলামায়ে কেরাম এবং ইসলামিক অ্যাক্টিভিস্টরাই কথা বলবে, এটা একটা দেশ এবং সভ্যতার জন্য অশোভনীয়। বিশেষ করে নতুন বাংলাদেশ গড়তে যারা যুদ্ধ করে যাচ্ছেন তাদের জন্য চরম লেভেলে অশোভনীয়। আপনাদের সবাইকে এই বিষয় নিয়ে কথা বলা উচিত এবং এটা আপনার ইমানি দায়িত্ব। বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের আগামীর ভবিষ্যৎ এমন একটি পাঠ্যপুস্তক পাক, যে পাঠ্যপুস্তক পড়ে তারা এই সোনার বাংলাকে বাস্তবের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে এবং এই ছোট্ট বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করবে এবং শিক্ষার আলোয় আলোকিত করবে বাংলার প্রতিটি ঘর। আপনার আমার সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতেই পরিচিত হোক বিশ্ব মানবতা ও শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। প্রাইমারি স্কুলের শ্রেণীকক্ষ থেকেই গড়ে উঠুক তার ভিতর ধর্মীয় মূল্যবোধ, যে মূল্যবোধ একজন সাধারণ মানুষকে করে তুলবে অসাধারণ মানুষে এবং বাংলাদেশকে করে তুলবে মুসলিম বঙ্গে। ভিডিওটি সর্বাত্মক প্রচার কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি
তিনি আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করুন। আসসালামু আকাশ ফুড়ে উঠবো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, সরিয়ে দেব পাহাড়কে আজ লা ইলাহা ইল্লাল্লাহ, সমুদ্রের চেয়ে প্রবল হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ।